কোশ্চেন আসছে। কোশ্চেনটা হচ্ছে একটা সমবৃত্তভূমিক সিলিন্ডার, যেটাকে ইংলিশে বলে রাইট সার্কুলার সিলিন্ডার। ওই ব্যালনের ব্যাসার্ধ দেওয়া আছে 4.5 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। এখন বলছি ব্যালনটার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে, তারপর প্রান্ত তলদ্বয়ের ক্ষেত্রফল নির্ণয় করতে, আরেকটা হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে। এটার ভিতরে অনেকে ভুল করে। তাহলে এটা হচ্ছে এরকম একটা সিলিন্ডার, যেটা আমরা গ্যাসের সিলিন্ডার হিসেবে কিনি, ঠিক আছে? এরকম একটা সিলিন্ডার, এই সিলিন্ডারটা হচ্ছে এটা। এই সিলিন্ডার এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ব্যালনটার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। বক্র বলতে এই অংশটা, দুই পাশের, অর্থাৎ উপরের প্রান্তটা আর নিচের প্রান্তটা বাদ যাবে, মাঝখানের অংশটাকে বলতেছি কি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। যদি এটাকে যদি দেখাই, তাহলে এটা একটা হচ্ছে এই বক্র অংশটা হচ্ছে এটা, মাঝখানে যেটা অংশ এটা হচ্ছে অনেকটা এরকম, ঠিক আছে? এটা হচ্ছে এই বাঁকা অংশটা, হচ্ছে এই অংশটা। উপরে একটা বৃত্ত আছে, নিচে একটা বৃত্ত, ঠিক আছে? নিচের দুই অংশের বৃত্তটাকে বাদ দিব, মাঝখানে বাঁকা অংশটা এটা। এখন এই অংশটা যদি কেটে নিই, তাহলে এখানে কি পাচ্ছি, মানে এই বাঁকা অংশটাকে যদি আমি সোজা করি, তাহলে এটা বাঁকা অংশ, মানে এটা একটা বৃত্তের মতো। তো বৃত্তের চতুর্দিকে অংশটাকে বলে কি বৃত্তের পরিধি। আর বৃত্তের পরিধিকে বলা হয় কি, বৃত্তের পরিধিকে বলা হয় কি 2πr, ঠিক আছে? বৃত্তের পরিধিকে বলা হয় 2πr। আর বৃত্ত এটার ভিতরে একটা উচ্চতা আছে, এটা হচ্ছে উচ্চতা। উচ্চতাটাকে বলা হয় কি, উচ্চতাকে বলা হয় কি এইচ। তাহলে উচ্চতা হচ্ছে এইচ, পরিধি হচ্ছে কি 2πr। আর তাহলে বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল যেটা, এটাকে বক্রতলের যেটা ক্ষেত্রফল আছে, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল এটাকে আমরা আয়তের ক্ষেত্রফল হিসেবে ধরতে পারি, আয়তের ক্ষেত্রফল। তো আয়তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্যের মান দেওয়া আছে 2πr, আর প্রস্থের দেওয়ার মান পাইছে কি এইচ। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের মান কি হবে 2πrh। এই 2πrh দ্বারা এখন এক নম্বর কোয়েশ্চেনটা করা যাবে। তাহলে এখানে আর এর মান দেওয়া আছে 4.5, এইচ এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে এক নম্বর হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ দুই পাশের বৃত্তটা বাদ, দুই পাশের বৃত্ত বাদ, মাঝখানের অংশটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πrh। তাহলে 2 ইন্টু 5 এর মান 3.14, আর এর মান 4.5, এইচ এর মান 6। আর এগুলো সবগুলোকে যদি গুণ করি, তাহলে যেটা পাবো ওইটা হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের মান, আর এটার মান হচ্ছে 169.56। আর ক্ষেত্রফল বললে অলওয়েজ সেন্টিমিটার উপর একটা স্কয়ার হবে। 2 নম্বর বলছে কি প্রান্ত তলদ্বয়ের ক্ষেত্রফল। প্রান্ত কয়টা? এটা এক প্রান্ত, এটা একটা প্রান্ত। কয়টা প্রান্ত? দুইটা। একটা প্রান্তের জন্য পাইআর স্কয়ার, আরেকটা প্রান্তের জন্য আরেকটা পাইআর স্কয়ার। তাহলে প্রান্ত তলদ্বয় বৃত্ত কয়টা? প্রান্ত তলদ্বয় বৃত্ত হচ্ছে দুইটা, বৃত্ত দুইটি। তো একটা বৃত্তের ক্ষেত্রফল যদি পাইআর স্কয়ার হয়, আর একটা বৃত্তের ক্ষেত্রফল যদি পাইআর স্কয়ার হয়, সব মিল হবে কি 2πr স্কয়ার। তাহলে 2 ইন্টু 5 এর মান 3.14, আর এর মান 4.5 হোল স্কয়ার। তাহলে প্রান্ত তলদ্বয়ের ক্ষেত্রফলটা বের করি। 2 ইন্টু 3.14 গুণন 4.5 গুণন 4.5 ইজ ইকুয়াল টু 127.17। আর ক্ষেত্রফল বলছে এই জন্য এটা হবে সেন্টিমিটার স্কয়ার। লাস্টের অংশ বলছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। সমগ্র মানে হচ্ছে পুরা সিলিন্ডারের ক্ষেত্রফল বের করব। তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের ক্ষেত্রে হচ্ছে বৃত্ত দুইটার ক্ষেত্রফল হচ্ছে 2πr স্কয়ার। আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে কত? 2πrh। তাহলে দুইটার থেকে যদি 2πrটাকে কমন নেই, তাহলে এটা হবে r প্লাস h। মানে এখানে পাচ্ছে আর, এদিকে পাচ্ছে h। 2πrকে কমন নিলে পাই এর মান 3.14, আর এর মান দেওয়া আছে 4.5, এদিকে আছে 4.5। উচ্চতা হচ্ছে 6। আর এগুলো সবগুলোকে যদি গুণ করি, তাহলে হয় 296.73 সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ পুরা ব্যালনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করলে এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক কনফিউজিং।